নমস্কার। চোখে আলোর ঝিলিক বা ফ্ল্যাশেস অব লাইট, এর আগের ভিডিওতে চোখের একটি সমস্যার কথা বলা হয়েছে। ওই সমস্যাতে চোখের সামনে কালো কালো মাছির মতো ভাসমান ছায়া দেখতে পাওয়া যায়। একে বলা হয় চোখের ফ্লোটার্স। যাদের ওই ভিডিওটি দেখা হয়নি তারা দেখে নিতে পারেন। দেখলে চোখের ফ্লোটার্সের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওতে আমি চোখের এই জাতীয় আরেকটি সমস্যার কথা বলবো। এই সমস্যার নাম চোখের ফ্ল্যাশেস। আপনাদের মধ্যে অনেকেই হয়তো নিজে দেখেছেন অথবা অন্য লোকের কাছ থেকে শুনেছেন যে অনেক সময় চোখের সামনে আলোর ঝিলিক দেখা যায়, বিদ্যুৎ চমকাবার মতো আলোর ঝিলিক। যাদের হয় তাদের মনে নানা প্রশ্ন জাগে। এগুলি কি? এগুলি কেন হয়? এগুলি হলে চোখের কি ক্ষতি হয়? এগুলি হলে কি চিকিৎসা করে সারানো যায়? ইত্যাদি বিভিন্ন প্রশ্ন। এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। একটু ধৈর্য ধরে এই ভিডিওটি পুরো দেখলে ভবিষ্যতে এই অবস্থার বিষয়ে কোনো অসুবিধে হবে না। অনেক সময় ফ্লোটার্স এবং ফ্ল্যাশেস একসাথে হতে পারে। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা নতুন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। প্রথমে জানা যাক ফ্ল্যাশেস কি। ফ্ল্যাশেস মানে চোখের ভিতরে বিদ্যুৎ চমকের মতো আলোর ঝিলিক। এইগুলি কয়েক সেকেন্ডের জন্য দেখা যায়। বেশিরভাগ সময় দৃষ্টির ক্ষেত্রের বাহিরের দিকে বা পরিধির দিকে থাকে। অন্ধকার ঘরে বেশি দেখা যায়, এমনকি চোখ বন্ধ করে রাখলেও দেখা যেতে পারে। ফ্লোটার্স এবং ফ্ল্যাশেস আলাদা হতে পারে, আবার একসাথেও হতে পারে। একসাথে হলে চিন্তার কারণ হতে পারে। কি হতে পারে সেটা একটু পরে বলছি। এবার জানা যাক ফ্ল্যাশেস কেন হয়। সাধারণত ফ্ল্যাশেস হওয়া মানে চোখের পিছনের পর্দা বা রেটিনাতে কোনোভাবে টান পড়ছে। রেটিনাতে যখন টান পড়ে তখন রেটিনার কোষগুলি স্টিমুলেটেড হয় বা উদ্দীপিত হয়। এই স্টিমুলেশনের জন্য বিদ্যুৎ চমকাবার মতন আলোর ঝিলিক দেখা যায়। কিন্তু সবসময় যে চোখের কারণেই ফ্ল্যাশেস দেখা যায় তা নয়। অনেক সময় চোখ ছাড়া শরীরের বা ব্রেনের কারণেও ফ্ল্যাশেস হতে পারে। ফ্ল্যাশেস হওয়া কিন্তু ভালো লক্ষণ নয়। কারোর যদি হঠাৎ করে ফ্ল্যাশেস শুরু হয়ে যায় তাহলে অবিলম্বে চক্ষু চিকিৎসকের কাছে গিয়ে চোখ পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এবার জানা যাক চোখের কি কি কারণে ফ্ল্যাশেস হতে পারে। পস্টেরিয়র ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট বা পিভিডি। সংক্ষেপে বলা যায় যে কম বয়সে চোখের ভিতরের ভিট্রাস রেটিনার বিভিন্ন জায়গায় অ্যাটাচড থাকে বা আটকে থাকে। বয়স বাড়ার সাথে সাথে, বিশেষ করে 50 বছর বয়সের পরে, ভিট্রাস শ্রিঙ্ক করে বা সংকুচিত হয়, অর্থাৎ সাইজে ছোট হয়ে যায়। সুতরাং রেটিনার উপর টান পড়ে। এই টানের জন্য অনেক সময় ভিট্রাস উঠে যায় বা সরে যায়। তখন এই অবস্থাকে পিভিডি বা পস্টেরিয়র ভিট্রাস ডিট্যাচমেন্ট বলা হয়। এই অবস্থাতে মানে পিভিডিতে সাধারণত ফ্লোটার্স হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফ্ল্যাশেসও হতে পারে। রেটিনাল টিয়ার বা রেটিনা ছিঁড়ে যাওয়া এবং রেটিনাল ডিট্যাচমেন্ট। অনেক সময় সংকুচিত হওয়ার জন্যে রেটিনাতে জোরে টান পড়ে, তখন রেটিনা ছিঁড়ে যায়। একে বলা হয় রেটিনাল টিয়ার। রেটিনাল টিয়ার হলে এবং ঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে এই ছেঁড়া রেটিনা থেকে পরে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে যেতে পারে। রেটিনাল টিয়ার বা রেটিনাল ডিট্যাচমেন্ট হলেও ফ্ল্যাশেস অব লাইট হতে পারে। রেটিনাল ডিট্যাচমেন্ট একটি খুব খারাপ অবস্থা। এই অবস্থা হলে দৃষ্টি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। অপটিক নিউরাইটিস অর্থাৎ চোখের পিছনের অপটিক নার্ভের ইনফ্লামেশন বা প্রদাহ হলে অনেক সময় ফ্ল্যাশেস হতে পারে। চোখে আঘাত লাগলেও যদি রেটিনাতে টান পড়ে তাহলে ফ্ল্যাশেস হতে পারে। অনেক সময় চোখের পিছনের কোনো টিউমার হলে ফ্ল্যাশেস অব লাইট হতে পারে। কিন্তু চোখ ছাড়াও অন্যান্য কিছু কিছু কারণেও ফ্ল্যাশেস অব লাইট দেখা যেতে পারে।
যেমন মাইগ্রেন। অনেক সময় মাইগ্রেন শুরু হওয়ার আগে মাইগ্রেন অরা হয়। এই অবস্থায় আলোর ছটা বা ফ্ল্যাশেস অফ লাইট এবং আলোর ঝিকিমিকি ও এঁকামেকা লাইন্স দেখা যায়। এগুলোকেই বলা হয় মাইগ্রেন অরা। মাইগ্রেন অরা প্রায় 15 থেকে 20 মিনিট থাকতে পারে। অক্সিপিটাল এপিলেপসি বা মৃগী রোগীর অনেক সময় ফ্ল্যাশেস অফ লাইট হয়। এবার জানা যাক ফ্লোটার্স বা ফ্ল্যাশেস হলে কখন চোখের ডাক্তারবাবুকে দেখানো উচিত। ফ্লোটার্সের বিষয়ে কখন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে তা আগের ভিডিওতেই ভালোভাবে বলেছি। এই ভিডিওতে জানাবো যে যখন চোখে ফ্লোটার্স বেড়ে যায় এবং সেই চোখে ফ্লোটার্সের সাথে ফ্ল্যাশেস অফ লাইট দেখা যেতে শুরু হয় তখন, এবং চোখের দৃষ্টির ক্ষেত্রের কোনো দিক হঠাৎ করে কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, এই রকম হলে বুঝতে হবে এই হোল বা টিয়ার হওয়ার পর রেটিনাল ডিট্যাচমেন্ট হয়তো হয়ে গেছে। এই সব অবস্থা হলে যতক্ষণ না চোখের ডাক্তারবাবুকে দেখানো হচ্ছে ততক্ষণ বাড়িতে শুয়ে থাকবেন, রেস্ট নেবেন, কোনো ভারী জিনিস ওঠাবেন না, সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করবেন না, বেশি কাশি বা হাঁচি যাতে না হয় সেদিকেও খেয়াল রাখবেন। আর ডাক্তারবাবুর কাছে বা চোখের হাসপাতালে যাওয়ার সময় রাস্তার বাম্প থাকলে গাড়ির চালককে বলবেন যেন বাম্প খুব আস্তে আস্তে পার হয়, যেন চোখে ঝাঁকুনি না লাগে। চিকিৎসা আগেই বলেছি যে বেশি বয়সের জন্যে পিভিডি হলে বা অল্প ফ্লোটার্স বা ফ্ল্যাশেস হলে চিকিৎসার খুব একটা প্রয়োজন হয় না। কিন্তু ফ্লোটার্স বা ফ্ল্যাশেস যদি হঠাৎ করে বেড়ে যায় এবং তার সাথে দেখারও অসুবিধা হয় তাহলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ পরীক্ষা করাবেন। যদি শুধু রেটিনাল টিয়ার হয় অর্থাৎ কোনো ডিট্যাচমেন্ট ছাড়া, তাহলে লেজার রশ্মি বা ক্রায়ো দিয়ে রেটিনাল টিয়ারের চারিপাশে সিল করে দেওয়া হয়। এতে ভবিষ্যতে ওই রেটিনাল টিয়ার দিয়ে রেটিনাল ডিট্যাচমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যায়। আর রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে গেলে রেটিনাল ডিট্যাচমেন্টের অপারেশন করতে হয়। অনেক রকম অপারেশন হয়। রেটিনা সার্জন চোখ পরীক্ষা করে ঠিক করেন যে কোন অপারেশন কোন পেশেন্টের পক্ষে ভালো হবে এবং সেই অনুযায়ী অপারেশন করেন। আশা করি চোখের ফ্ল্যাশেস কি, কেন হয়, কিভাবে হয়, এইসব অবস্থার চিকিৎসা কি ইত্যাদি বিষয়ে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।